আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা শব্দ নিয়ে আলোচনা করছি, আজকে হচ্ছে রসায়ন বিজ্ঞানের সর্বশেষ 26 নম্বর ভিডিও দেব। 26 নম্বর ওয়ার্ড আজকে উচ্চারণ করব। আজকে 26 নম্বর যে জেড অক্ষর দিয়ে উচ্চারণ করব সেটা জেড জিরো রিয়াকশান। জিরো রিয়াকশান শব্দের অর্থ হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া, বিশেষ একটা বিক্রিয়া রসায়ন বিজ্ঞানে। তারপরে জেডতে উচ্চারণ করব জিরো ভ্যালেন্সি। এটা আমরা আগেও বলেছি, জিরো ভ্যালেন্সি অর্থাৎ শূন্য যোজনী। পর্যায় সারণীর কোথায় এই শূন্য যোজনী ব্যবহার হয়? গ্রুপ 18 নম্বর গ্রুপের যত মৌল অবস্থান করছে পর্যায় সারণীতে সকলের যোজনী শূন্য হিসেবে বিবেচিত হয়। তো আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, দুইটি শব্দ, এটা 3 থেকে 5 বছর বাচ্চার জন্য। বারবার বলছি এটা শুনবে এবং খুব বেশি হলে দেখে লিখবে, বাচ্চারা লিখতে পারলে লিখবে। তারপরে আমরা বলছি ছোট্ট ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করি, যেটা আমরা পড়ব, পড়ে দুইটা কোশ্চিন তৈরি করব। তারপরে সাইটে আরেকটা আছে 8 থেকে 12 বছর বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে দেখে দেখে লিখব। আজকে দারুণ একটা টপিকস নিয়ে আলোচনা করছি। আমরা শূন্যের ভিডিও এর আগে দিয়েছি, শূন্য ম্যাথমেটিক্যাল টার্ম। আজকে ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে একটা সুন্দর একটা টার্ম আজকে উপস্থাপন হবে, যেটা হচ্ছে কি যে ডেরিভেটিভ। ডিতে আমরা মনে হয় গণিতের শব্দ অর্থ বলতে বলেছি, অথবা বলেছি সেটা হচ্ছে বলেছি ডেরিভেটিভ মানে অন্তরীকরণ। তারপর আরেকটা বলেছি হচ্ছে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল হচ্ছে কি যে যোগযোগীকরণ, মানে অন্তরীকরণ মানে ছোট্ট, যোগযোগীকরণ মানে ব্রড করা, বড় করে দেখা। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না, যেহেতু গণিতের কথাগুলো এখনই আসছে। গণিতের পরবর্তী ভিডিওতে আসবো ইনশাল্লাহ। তো কেমিস্ট্রির সাথে ফিজিক্সের রিলেশন, ফিজিক্সের কেমিস্ট্রির সাথে ম্যাথের রিলেশন, এই শূন্যক্রম বিক্রিয়া আমাদেরকে আজকে সেই ধারণাটা দিয়ে দিল। যেহেতু আমরা অন্তরীকরণও করার দরকার পড়ছে এই বিক্রিয়াতে এসে, আবার দেখা গেছে আবার যুগযোগীকরণের কথাটাও চলে আসছে, আবার গতির সমীকরণের কথাটাও এই জায়গায় চলে আসছে। তাহলে আমরা এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো দেখলে আমরা বিজ্ঞানে ডেভেলপ করবো ইনশাল্লাহ। কেননা আমরা বিজ্ঞান জগতে বাঙালি জাতির উন্নয়ন করতে চাইলে এর কোনো বিকল্প পথ দেখি নেই আমি আমার। কারণ উন্নতির প্রথম শিখর হচ্ছে শিক্ষা, আর শিক্ষাটা যদি গুণগত মানের হয়, আর যদি না হয়, তাহলে জাতি কখনো ডেভেলপ হয় না। জাতি সবসময় লেগেই থাকবে জাতির দুর্বলতা, জাতির বহির্প্রকাশ ঘটবে। এখন যা দেখা যায় সেরকম বহির্প্রকাশ দেখতে পাবো। তো যাতে জাতির ডেভেলপ কেউ করতে পারবে না। জাতির ডেভেলপ করতে গেলে ছোটোকাল থেকে চিন্তা ভাবনা করবো, আর সেটার জন্যই আমরা এই ভিডিওগুলো দেওয়ার উপস্থাপন করার চেষ্টা করছি। তারপর আমরা দেখে আসি কী লিখেছি, ছোট্ট করে একটা ব্যাখ্যা করে দুটো কোশ্চেন তৈরি করো। তো বলছি যে শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে বিশেষ ধরনের বিক্রিয়া। ইহা বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়া তার হার সবসময় ধ্রুবক থাকে। যেমন আমরা গরম সোনা, গরম টাংস্টেন ইত্যাদি। এখানে গরম স্বর্ণ বলা আছে। গরম স্বর্ণ বুঝি 1000 থেকে 1100 ডিগ্রির মধ্যে গলে। মেবি আপনার নেটে সার্চ দিবেন গোল্ডের টেম্পারেচার, তাহলে নেট চলে আসবে। টাংস্টেনের মেবি 34 থেকে 3600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে। এটারও আপনারা নেটে সার্চ দিলে পাবেন। টাংস্টেন ফিলার মেটাল হিসেবে ব্যবহার হবে। ইলেকট্রিসিটি বাল্ব, আগের যুগের বাল্ব, যে একটা বাল্ব আমরা জ্বালাই দেখা যায় ভিতরে একটা লাল টকটক হয়ে একটা ধাতু পদার্থ জ্বলে উঠতো, তার ফলে আমরা আলো দেখতে পারতাম। আগের যুগের বাল্ব, সেখানে যে মেটালটা ব্যবহার করা হচ্ছে ওটার নামই হচ্ছে টাংস্টেন। এর গলন তাপমাত্রা হচ্ছে 34 থেকে 3600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মেবি আমি কাছাকাছি বলে ফেলেছি, ভুল হবে না। আমি যতদূর জানি যে আমার এই তথ্যগুলো কোনো ভুল হবে না, এটা হবে। তবে আপনারা নেটে ছাড় দিয়ে দেখবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে আজকে যে বিক্রিয়ার ক্রম ধ্রুবক থাকবে। ধ্রুবক শব্দটা আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি শব্দতে বলছি। গণিত শিখতে গেলে 3টি শব্দ দরকার। একটা বলেছিলাম কনস্ট্যান্ট মানে ধ্রুবক, একটা বলেছিলাম ভেরিয়েবল অর্থাৎ চলক, তারপরে একটা বলেছিলাম কোফিশিয়েন্ট, যার শব্দের অর্থ হচ্ছে যে সহগ। তো আজকে আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি, এই শব্দগুলোর ভিডিও আমরা পূর্বে দিয়ে আসছি। তাহলে কত গুরুত্বপূর্ণ ভিডিও আমরা কিন্তু জানি না। একটার সাথে একটা কোরিলেশন। শিক্ষার কোনো বিকল্প নেই, এগুলো না জানলে বলা কোন শিক্ষাতে দেখবেন হতাশা দেবে। আর যারা এগুলো সাকসেস হয় তারা কিন্তু এগুলো জানে বলেই তারা সাকসেস হচ্ছে, আর সেটাই আমরা নিচ লেভেলে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে দেখি তারপরে কী বলেছি, শূন্যক্রম যোজনী যে সকল মৌলের আছে তাদের সংখ্যা 6টি। যেমন হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, তার ক্রিপ্টনের পারমাণবিক 36, জ্যাননের পারমাণবিক সংখ্যা 54 এবং রেডনের পারমাণবিক সংখ্যা 86। এই মৌলগুলো যারা সহজেই
জানবে তারা রসায়ন বিজ্ঞানে ভালো করতে পারবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কি যে আমরা আগেও বলেছি এই ভিডিওগুলোতে যে 2, 10, 18, 36, 54, 86 এই মৌলগুলো যারা জানবে তারা রসায়ন বিজ্ঞানে ভালো করবে। আমরা একবারে লাস্ট আমরা জেডতে জিরো ভ্যালেন্সিতে আসে আমরা আবারও বলে দিলাম, এরপর আর কি বলার থাকে। তারপরে হচ্ছে কি যে দেখি কী কোশ্চেন তৈরি করছে, বলছি এনের মান কত হলে শূন্যক্রম বিক্রিয়ায় এনের মান কত, এই শব্দটি কত অ্যান্সার চেয়েছি আমরা। এন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হার সবসময় ধ্রুবক থাকবে। তারপরে বলতেছে পর্যায় সারণীর কোন গ্রুপের যোজনী 0 হয়। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের যোজনী সবসময় 0 আমরা জেনে আসছি, জিরো রিয়াকশান বা জিরো বলে এদেরকে বিবেচিত করা হয়। তো তারপরে আমরা দেখি তারপরে আমরা এই সাইটে কি একটা লিখছি সেটা আমরা আজকে দেখে আসি। তো আমরা বলছি যে বিক্রিয়ার হার ক্রম ও বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না এবং বিক্রিয়ার হার ধ্রুবক থাকে তাকে শূন্যক্রম বিক্রিয়া বলে। বলছি সাধারণভাবে গতির সমীকরণ, আমরা নিউটনের গতির সমীকরণের কথা আগে ভিডিওতে বলে আসছি, ডি মাইনাস ডিসি বাই ডিটি, এখানে টি চলক, তারপর হচ্ছে ডি অন্তরীকরণ, ডিতে ডেরিভেটিভ। তা এইবারে বলছে যে কে সি টু দি পাওয়ার এন, এনের মান কত হয় যখন এন ইকুয়াল টু 0, তখন শূন্যক্রম বিক্রিয়ার জন্য যখন এনের মান 0 হয় তখন কী হবে। আমরা জানি কোনো কনস্ট্যান্টের মান যদি উপরে পাওয়ার 0 হয় তার মান হয় 1, সি ইকুয়াল টু আমরা 1 এখানে দেখে দিয়েছি। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে ডিসি বাই ডিটি সমান কে এর মান যদি 1 বসে দেই সমান কে ডিটি বাই, এখানে যদি আমরা বজ্রগুণ কের নিচে 1 আছে উপরের সাথে গুণ করে দিলে আবার ডিটির সাথে কে গুণ করে দিলে ডি কে টি, আবার ডিসির সাথে 1 গুণ করে দিলে মাইনাস ডিসি পাওয়া যায়। একে আমরা এই মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা পজিটিভ হবে, এখানে মাইনাস হবে। তারপর উভয় পক্ষে যদি আমরা হচ্ছে কি যে করি যে যুগযুগীকরণ করি, তাহলে আমরা যুগযুগীকরণ চিহ্নটা আমরা বসাই দিই এখানে আমরা আগেও বসাই দিয়েছি, এটা হচ্ছে যুগযুগীকরণ মানে চিহ্নটা বসাই দিলাম। এখানে যে যুগযুগীকরণ করি তারপরে এখানে ডিসি ডিটি আর এখানেও হচ্ছে যে ডি আর হচ্ছে অন্তরীকরণ চিহ্ন যদি চলে যায় তাহলে এখানে সি থাকবে, এখানে কেটি থাকবে, মাইনাস কেটি, এই মাইনাস তাহলে কেটি। তারপরে সি যদি ঘনমাত্রা ধ্রুবক হয় তাহলে বলতে সিকে টি সময় ধরে এর বিপরীত নিয়ে লেখচিত্র অঙ্কন করলে সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখায় ঢালি হবে কে, এটা গণিতের চলে গেল। আমরা হচ্ছে কি যে আমরা যে গণিত শিখছি, গণিতে যখন আমরা যাব এখানে গণিতের ঢাল সম্পর্কে যখন আমরা বলবো, যখন হচ্ছে আমরা জ্যামিতির মধ্যে যে গণিতগুলো করেছি, আমরা মেবি ইন্টারমিডিয়েটে পড়েছি অথবা হচ্ছে এসএসসিতে উচ্চতর গণিত নামে যে শব্দগুলো গণিত করেছি সেখানে। আমরা তো সামনের ভিডিওতে কাল থেকেই মেবি গণিতের উপর আমরা ভিডিও দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকে। তাহলে আমি কী লিখলাম, শূন্যক্রম। এতগুলো ভিডিও থেকে কেউ যদি বলে সারাংশ একটা শব্দ আমাকে বলেন আপনি কী শিখছেন, তাহলে আমি দুটি শব্দ এখানের কথা বলবো। একটা হচ্ছে যে টাইম ইজ ল, সময় হচ্ছে আইন। সময় আপনাকে বলে দেবে কোন শিক্ষাটা কখন করতে হবে। এখানেও টাইমের কথা চলে আসছে। কী বলছে, সিকে টি সময় বলে দিচ্ছে। তাহলে আমি কি শিখলাম, যতগুলো ভিডিও দিয়েছি আমি আজ পর্যন্ত এখান থেকে টাইম ইজ ল, সময় হচ্ছে আইন। ক্লিয়ার, বুঝে গেছে তো? সময় কি খুব সারাংশ শিক্ষা হচ্ছে টাইম ইজ ল। সময় সব কিছু পৃথিবীর পরিবর্তন এবং শিখাই দেবে। তারপরে যদি আর একটা শব্দ বলছি তাহলে হিট ইজ সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাপ বিশ্বের দ্বিতীয় শব্দ। এগুলো হচ্ছে আমি বিজ্ঞানের থেকে পড়তে নিজের কিউরিওসিটি থেকে এই শব্দগুলো আমি বের করতাম। তো আজকে আমি বলতেছি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে হিট ইজ সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড। যদি তাপ একবার যদি বিশ্বকে ডাইভার্সিটি চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে তাপ, অন্য কোনো উপযোগ শব্দ এই চেঞ্জ করতে পারবে না। তার কারণ হিট ইজ সেকেন্ড ওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের দ্বিতীয় শব্দটাই হচ্ছে তাপ, সব কিছু চেঞ্জ করে দেবে। আর যে যাই কিছু বলুক
আমি কালকেও বলেছি, আজকে আবার বলছি, আমার নির্দিষ্ট শরীরেরও একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। তাপ বাড়লে কী হয়, কমলে কী হয়, পৃথিবীতে তাপ বাড়লে কী হবে, কমলে কী হবে, এর জন্য বিজ্ঞান আপনার জানা জরুরি। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। গণিত বিষয়ে আজকে কেমিস্ট্রিও শেষ করলাম, ফিজিক্সও শেষ করলাম, 26টা করে শেষ করেছি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।